যার শানে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, ঝর্ণার চেয়ে নির্মল। যিনাকে সৃজন না করলে তোমাকে আমাকে কাউকে সৃজন করতো না। যিনাকে দুনিয়াতে না পাঠালে 18,000 ফুল কায়নাতকে সৃজন করতো না। যেই নবী কালকে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ না করলে আমরা কাউকে জান্নাতে যেতে পারবো না, সেই মহান নবী জন্য আমরা দরুদ পাঠ করি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, শুনো, আজকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সম্পর্কে জানবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি রকম ছিল। একটু আগে আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পারা নম্বর 17 সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107। হে নবী, আপনাকে প্রেরণ করেছি সমস্ত সৃষ্টির জগতের জন্য রহমত। I have sent you as a rahmah, as a mercy, as a blessing of the whole world. বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফট হার্টেড ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সফট হার্টেড, কমল হৃদয়ের মানুষ, ব্রড মাইন্ডেড, বড় মনের মানুষ, দিলদারিয়া নেরো মাইন্ডেড ছিলেন না। তিনি কখনো কাউকে মিথ্যা কথা বলেনি, কখনো কোনো মানুষকে কটু কথা বলেনি, কখনো কাউকে ধোঁকা দেয়নি। এটাই আমাদের নবী, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কারণ তার সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদী ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার নেশা, সাধনা ছিল তার প্রিয়, দান ছিল তার অভ্যস্ত, গরিবের ছিল দাতা, ধনী ছিলেন মাতা, এতিমের ছিল পিতা, দুঃখীর ছিল সহায়ক, সুখের ছিল আশা। ঠিক কিনা? ঠিক। ও আমার ভাইয়েরা, শোনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সফট হার্টেড, কোমল হৃদয়ের মানুষ। কারণ হচ্ছে তিনি কোনো মানুষকে কখনো মিথ্যা কথা বলেনি, না তো কোনো মানুষকে কখনো খারাপ কথা বলেছে। তার কথাবার্তা ছিল নম্র, ভদ্রতায় মুক্তা মালা। তাই তো শত্রুরা এক কথায় বলে দিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সত্যবাদী, আমানতদারী। তার উপাধি দিয়েছিলেন সত্যবাদী, আমানতদারী। একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আপনাদেরকে ঘটনা শোনাই, শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে একদিন এক মসজিদের মধ্যে বসেছিলেন। হঠাৎ করে একটি লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? ইন্নাহু ইউতিকুন, সে ইহুদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও আলাইসা নাফসান, সে কি মানুষ নয়? হোক না সে ইহুদি, হোক না সে আস্তিক আর নাস্তিক, হোক না সে খ্রিস্টান, হোক না সে আস্তিক নাস্তিক, তিনি সবাইকে মানুষ রূপে ট্রিট করতেন, এজ এ ব্লেসিং অফ দ্য হোল ওয়ার্ল্ড। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফট হার্টেড ছিলেন, তিনি সবাইকে মানুষ রূপে ট্রিট করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলেন স্বয়ং আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে, হে নবী, তোমাকে তো আমি সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির জগতের জন্য রহমত। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তিনি ছিলেন এতিমের আদর্শ, তিনি ছিলেন শিশুর আদর্শ, তিনি ছিলেন কিশোরের আদর্শ, তিনি ছিলেন যুবকের আদর্শ, তিনি ছিলেন তরুণের আদর্শ, তিনি ছিলেন বৃদ্ধের আদর্শ, তিনি ছিলেন পিতা মাতার আদর্শ, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধানের আদর্শ, তিনি ছিলেন সেনাপতির আদর্শ, তিনি ছিলেন স্বামীর আদর্শ, তিনি ছিলেন গোটা বিশ্বের মানব জাতির আদর্শ। ঠিক কিনা? ঠিক। আরেকটা হাদিস বলি, শুনো ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি হচ্ছেন আমাদের মডেল, আমরা ফলো করব ওই নবীকে।
ওই নবী আমাদের মনে, আমরা ফলো করব ওই নবীকে। জোরে বলো ওই নবী কার মডেল? ওই নবীর আদর্শ আমাদের আদর্শ। জোরে বলো ওই নবীর আদর্শ কার আদর্শ? ওই নবীর আদর্শ আমাদের আদর্শ, ওই নবীর আদর্শ আপনার আদর্শ, ওই নবীর আদর্শ আমজনতার আদর্শ, ওই নবীর আদর্শ গোটা বিশ্বের মানব জাতির আদর্শ। ঠিক কিনা? ঠিক। শুধু নামাজ দিয়ে সমাজ করে তোলা যায় না, রোজা দিয়ে সমাজ করে তোলা যায় না, ডিগ্রি দিয়ে সমাজ করে তোলা যায় না, টেকনোলজি দিয়ে সমাজ করে তোলা যায় না। সমাজ গড়ে ওঠে বিশ্ব নবীর হিংসা মুক্ত আশ্রম দিয়ে। अल्लाह ने इकबाल ने कहा कि उसने किरदार से नूर मुजस्सम हो जा, कि इब्लिस भी तुझे देखे तो मुसलमान हो जाए। अल्लाह ने इकबाल ने कहा कि उसने किरदार से नूर मुजस्सम हो जा, कि उसने किरदार से नूर मुजस्सम हो जा, कि इब्लिस भी तुझे देखे तो मुसलमान हो जाए। आखिरी दावाना अल्हम्दुलिल्लाह। আমার ভাইয়েরা আপনারা শুনে রাখো, সবাই আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সুন্নতকে মেনে চলবো। কেননা আমরা তো বর্তমান বুঝতেছি না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সুন্নতের কত দাম। যেদিন আল্লাহ তাআলা আমাদের চক্ষুকে খুলিয়ে দিবে, সেদিন আমরা বুঝতে পারবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সুন্নতের কত দাম ছিল।